হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আমি কিন্তু আবারও উপস্থিত হয়েছি হিন্দির একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। দেখো, এটা হচ্ছে আমাদের চলছে 12 নাম্বার ক্লাস। কত নাম্বার ক্লাস বললাম? 12 নাম্বার কিন্তু হিন্দির ক্লাস চলছে আপকামিং এসএসসি জিডি 2026-এর এক্সামকে ফোকাস করে, ঠিক আছে। এবং আজকের ক্লাসটিতে আমি আলোচনা করতে চলেছি বিস্ময় আদিবোধক, ঠিক আছে। বিস্ময় আদিবোধক বলতে বিস্ময় আদিবোধক অব্যয় নিয়ে, ঠিক আছে। আর তোমরা প্রত্যেকেই জানো যে 2026-এর এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে আমরা কিন্তু নেতাজি সুভাষ ব্যাচ লঞ্চ করেছি এবং এই নেতাজি সুভাষ ব্যাচের আন্ডারেই কিন্তু আমরা সমস্ত বিষয়ে ক্লাস করাচ্ছি। হিন্দি, জিকে, ম্যাথ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত বিষয়ে কিন্তু ক্লাস করাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমিতে, ঠিক আছে। তো সেই ব্যাচের আন্ডারে তোমরা জানো যে আমি তোমাদের হিন্দি করাই এবং হিন্দিরই কিন্তু আজকে 12 নাম্বার ক্লাস এবং এই ক্লাসে আলোচনা করব বিস্ময় আদিবোধক অব্যয় নিয়ে। আর এগুলো কিন্তু সব বেসিক ক্লাস করাচ্ছি, কারণ তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা একদমই হিন্দি বোঝো না বা হিন্দি নিয়ে অনেক সমস্যা হয়। তো সবার কথা মাথায় রেখেই কিন্তু এই ক্লাসগুলো করাচ্ছি। আর দেখো, বেসিক ক্লাস বলে কিন্তু তোমরা এই ক্লাসগুলোকে স্কিপ করবে না, অবশ্যই দেখতে হবে। এই বেসিক ক্লাস থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, প্রত্যেকটা শিফটেই কিন্তু প্রশ্ন আসে। সেই জন্য বলছি বেসিক ক্লাস প্রত্যেকটাই করবে, ঠিক আছে। এর আগে 11টা ক্লাস হয়ে গিয়েছে, যারা করোনি অবশ্যই প্লেলিস্ট আমি দিয়ে দেবো এই ক্লাসের শেষে। তোমরা সেই প্লেলিস্ট ওপেন করে একদম 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে কিন্তু সেই ক্লাসগুলো দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই করবে। আর যারা তোমরা আমাদের এই চ্যানেলে একদমই নতুন, যারা তোমরা আজকে আমার এই ক্লাসটি নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে। চলো এবার তাহলে আজকের আমাদের ক্লাসটা আমরা শুরু করি। তবে শুরু করার আগে তোমরা দেখে নাও এসএসসি জিডির যে আমাদের ইউটিউবের ক্লাসগুলো, সেগুলো কোন কোন বার কোন কোন সময় হয়, মানে এক কথায় বলতে গেলে রুটিন। সে রুটিন কিন্তু এখানে দিয়ে দিয়েছি, কারণ অনেক দিন থেকে তোমরা বলছিলে যে রুটিন দিতে হবে, কারণ তাছাড়া তোমাদের অসুবিধা হচ্ছে ক্লাস করতে। তো রুটিন কিন্তু অলরেডি আমরা দিয়ে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে। আর দেখো, আমি যেহেতু হিন্দির ক্লাসটা করাই, তো দেখো হিন্দি এখানে রয়েছে রবিবার সকাল 9টার সময়, আর বুধবার এটাও কিন্তু সকাল 9টার সময়, ঠিক আছে। আর এখানে তোমাদের রুটিনে স্ট্যাটিক জিকেটা দেওয়া নেই, তো স্ট্যাটিক জিকে খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সেই ক্লাসটিও শুরু হবে। আচ্ছা চলো এবার শুরু করি। এবার যারা তোমরা একদমই নতুন তাদেরকে একটু বলে রাখি, এই স্লাইডটা আমি নতুনদের জন্যই অ্যাড করি। আমাদের অলরেডি সংজ্ঞা, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সম্বন্ধবোধক আর সমুচ্চয়বোধক এগুলোর ক্লাস কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। বেসিক ক্লাস এগুলো সব হয়ে গিয়েছে। আজকে আলোচনার বিষয় তোমাদের কিছুক্ষণ আগেই আমরা বললাম, তোমরা থাম্বনেলে দেখতেও পেরেছ যে বিস্ময় আদিবোধক অব্যয় নিয়ে আলোচনা করব। তোমাদের এই নামটা শুনে কিন্তু আশা করি কোনো রকম ডাউট থাকবে না, কারণ বিস্ময় তোমরা বাংলাতেও জানো যে বিস্ময় কথাটা বাংলাতেও ইউজ করা হয় বিস্ময়, তাই না? কিংবা বলতে পারো যে আশ্চর্য হওয়া, তাই না? আর এটাকেই যদি ইংলিশের ভাষায় জানতে চাও তাহলে এটাকে বলা হয় ইন্টারজেকশন। কি বলা হয়? ইন্টারজেকশন, ঠিক আছে। এটাকে কিন্তু ইন্টারজেকশন বলা হয় ইংরেজির ভাষায়। আর আমরা শিখবো কিসে? হিন্দিতে, কারণ আমাদের এসএসসি জিডির এক্সামে আমরা হিন্দিতে পরীক্ষা দেবো, তাই না? তো ইন্টারজেকশন বলা হয়। আচ্ছা, এবার দেখো আমি তোমাদের একদম বেসিক থেকে শুরু করছি। প্রত্যেকটা ক্লাস যেভাবে আমি করাই, তোমাদের আগে প্রথমে আমি বাংলা দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করে দিই, তারপরে এর উদাহরণ এবং এর যে টাইপগুলো সেগুলো কিন্তু আমি তোমাদের সমস্ত কিছু করিয়ে দিই। যারা তোমরা রেগুলার ক্লাস করো তোমরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা জানো। দেখো, এবার বিস্ময় আদিবোধক অব্যয়টা জিনিসটা কি, তাই না? আর আমি কিন্তু তোমাদের প্রায় প্রত্যেক ক্লাসেই বলি, আমরা কিন্তু এখানে হিন্দির ওয়ার্ড, তাই না, শব্দ, কি বললাম, শব্দ নিয়ে কিন্তু আমরা এখানে শিখছি। বোঝা গেল? হিন্দির শব্দ নিয়ে কিন্তু শিখছি, ওয়ার্ড নিয়ে শিখছি। আজকে শিখছি বিস্ময় আদিবোধক শব্দ নিয়ে। তো এই শব্দটা কি, এটার কাজ কি, এই বিষয়টা একটু দেখে নাও। দেখো কি বলেছে সংজ্ঞায়, একদম সহজ সরল ভাষায় আমি তোমাদের বুঝিয়েছি
যেসব বাক্যে, প্রথমে কিন্তু বাক্যের কথা বলা আছে, এই জিনিসটা একটু ধ্যানে রাখবে, ঠিক আছে? যেসব বাক্যে বিস্ময়, আনন্দ, শোক, ঘৃণা ইত্যাদির অনুভূতির প্রকাশ করা হয়, যে বাক্যে কি কি বিস্ময়, আনন্দ, শোক, ঘৃণা ইত্যাদির অনুভূতির প্রকাশ করানো হয়, সেগুলোকে আমরা কি বলি? বিস্ময়বোধক বাক্য বলি। এখন কিন্তু বাক্যের কথা বলছি আমি, ঠিক আছে? সেগুলোকে আমরা কি বলি? বিস্ময়বোধক বাক্য বলি। এরপরে কি আছে? এবং এই অনুভূতিগুলো প্রকাশ করতে ব্যবহৃত শব্দগুলোকে, মানে এই যে আমাদের বিস্ময়বোধক যে বাক্য, এই বাক্যের মধ্যে বিস্ময়, আনন্দ, শোক, ঘৃণা বোঝাতে যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি, সেই শব্দগুলোকে আমরা বলি বিস্ময় আদিবোধক অব্যয়। আমি কিন্তু বাক্য দিয়ে বুঝেছি কেন? যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখবা তোমরা অনেক বাক্য পড়ে বা বাক্য শুনে বুঝবা যে এই বাক্য দিয়ে বিস্ময়বোধক কোনো কিছু বোঝাচ্ছে। এবার সেই বাক্যে বিস্ময়বোধক জিনিসটা যে বোঝাচ্ছে, এই বোঝানোর কাজটা যে শব্দ করছে, সেই শব্দকে আমরা বলি হচ্ছে বিস্ময় আদিবোধক অব্যয়। বোঝা গেল? এবার দেখো তোমাদের সামনে কিছু আমি উদাহরণ এবং বাক্য দিয়েছি। যেমন দেখো, হে রাম, ঠিক আছে, ওহ, জি, আরে, উফ, হা, ছি, বাপরে বাপ, ধিক্কার, হট, ধিক ইত্যাদি। এগুলো প্রত্যেকটা দিয়েই কিন্তু আমাদের কোনো সময় বিস্ময়, কোনো সময় আনন্দ, কোনো সময় শোক, কোনো সময় ঘৃণা, কোনো সময় তিরস্কার, তাই না, কোনো সময় ভয়, এই জিনিসগুলো বোঝায়। বুঝতে পেরেছো? আর তার সঙ্গে সঙ্গে মনে রাখবা একটা জিনিস, এটা ট্রিক্স হিসেবে মনে রাখবা, যে বিস্ময় আদিবোধক যে শব্দ, তার শেষে কি থাকবে? একটা বিস্ময়সূচক চিহ্ন থাকবে। দেখো প্রত্যেকটা শেষে কি আছে? একটা বিস্ময়সূচক চিহ্ন আছে। বোঝা গিয়েছে? আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো এইখানে ট্রিক্সটা কি? তো বিস্ময় যে আদিবোধক অব্যয়, এই শব্দগুলো শেষে থাকবে বিস্ময়সূচক চিহ্ন প্রত্যেকটার মধ্যে। বুঝতে পেরেছো? আর এগুলো দিয়েই বিস্ময়, আনন্দ, শোক, ঘৃণা, তিরস্কার, ভয় এগুলো বোঝাবে। বাক্য দিয়েছি, বাহ কিতনা সুন্দর ফুল হ্যায়, বাহ কিতনা সুন্দর ফুল হ্যায়, বাক্য। এবার তোমরাই আমাকে বলো যে এটার মধ্যে কোনটা বিস্ময় আদিবোধক অব্যয়? প্রত্যেকেই তোমরা বলবা হচ্ছে কি বা। দেখো বা শব্দের পিছনেই কিন্তু বিস্ময়সূচক চিহ্ন আছে, আর বা দিয়ে একটা কি বোঝাচ্ছে? অবাক হওয়া, তাই না? অবাক হওয়া বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অবাক হওয়া বোঝাচ্ছে। তাহলে বা হচ্ছে এখানে আমাদের বিস্ময় আদিবোধক অব্যয়। তাহলে বেসিক তোমাদের কনসেপ্ট আমি দিলাম যে বিস্ময় আদিবোধক অব্যয়টা কী জিনিস, কিছু উদাহরণ এবং একটা বাক্য। তবে এখানে কিন্তু শেষ না, এর কিন্তু আরও 10টা ভাগ রয়েছে। বিস্ময় আদিবোধক যে অব্যয়, এর কিন্তু কতগুলো ভাগ আছে? এর কিন্তু 10টা ভাগ আছে। এবার ভাগগুলোর নাম তোমরা একটু এক ঝলক দেখে নাও। একটা হচ্ছে কি বিস্ময় আদিবোধক, একটা হচ্ছে শোকবোধক। তোমরা নাম দিয়ে কিন্তু বুঝতে পারবা, একদমই সহজ, তোমরা নাম দিয়ে কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে? এরপরে কি তিরস্কার বোধক, তারপরে হচ্ছে সম্বোধন বোধক, তারপরে হচ্ছে হর্ষবোধক, ভয় বোধক, আশীর্বাদ বোধক, আর হচ্ছে অনুমোদন বোধক, তারপর হচ্ছে বিদাস বোধক, আর হচ্ছে বিপসতা বোধক, ঠিক আছে? এই যে আমাদের 10টা, এই 10টায় কিন্তু তোমরা নাম দিয়ে কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে? তো এই 10টা কিন্তু ভেদ কার? ভেদ হচ্ছে বিস্ময় আদিবোধক অব্যয়। তো এই 10টা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব আমি। আর তোমাদের দেখবা এখানে নাম দিয়েই তোমরা বুঝতে পারবা, সেরকম কোনো চাপ তোমাদের হবে না, ঠিক আছে? অন্যান্য যেগুলো আমরা করেছি সেগুলোর তুলনায় এটা কিন্তু সহজ, কারণ নাম দিয়েই তুমি পুরোপুরি কিন্তু বিষয়বস্তুটা কিন্তু বুঝতে পারবা যে এটা দিয়ে কী আলটিমেটলি বোঝাচ্ছে। কেমন? দেখো এই 10টা আলোচনা করব, ঠিক আছে, কিন্তু 10টার প্রত্যেকটারই কিন্তু সেম বৈশিষ্ট্য কি? এটা দিয়ে কি বোঝাবে? বিস্ময় বোঝাবে, ঠিক আছে? কি বোঝাবে? একটা বিস্ময় বোঝাবে। এবার বিস্ময়টা কীরকম? আনন্দ নাকি শোক নাকি ঘৃণা নাকি তিরস্কার নাকি ভয় নাকি বিদায়, এগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু 10টা ভাগ এখানে করা হয়েছে। একটু পরেই তোমরা বুঝতে পারবে, সেই জন্যই বলছি তোমরা ক্লাসটাকে, ভিডিওটাকে স্কিপ করবা না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, পুরোপুরি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি যেমন আগেরগুলোতে কিন্তু যেগুলো আমি করিয়েছি, যেগুলো পদ পরিচয় করিয়েছি, সেখানে কিন্তু আমি পয়েন্টের পরে কিন্তু বাংলা দিয়ে সংজ্ঞা দিয়েছি। এখানে আমি কেন দেইনি বলো তো? কারণ দেখো আমার এতটুকু বিশ্বাস যে তোমরা এখানে একবার বললেই জিনিসটা বুঝতে পারবে, এই জন্য বাংলা দিয়ে আর এক্সট্রা কোনো কিছু আমি লিখাইনি। কারণ এটা বাংলা দিয়ে লিখা মানে শুধু শুধু কিন্তু জায়গা নষ্ট করা হবে, তোমরা নর্মালি বুঝতে পারবা। দেখো
প্রথমটা কি বলেছে? বিস্ময় আদিবোধক। প্রথমটা ভাই কিন্তু বিস্ময়। তো বিস্ময় মানে কি? বিস্ময় বাংলাতেই আমরা বিস্ময় বলি, অবাক বলি, আশ্চর্য বলি। তাহলে যেই মনে করো বিস্ময় আদি বোধক দিয়ে কি বোঝাবে? বিস্ময় বোঝাবে, আশ্চর্য বোঝাবে, অবাক বোঝাবে, সেগুলোকে আমরা কি বলবো? বিস্ময় আদি বোধক অব্যয় বলবো। যেমন দেখো এখানে কিছু উদাহরণ আছে, কিয়া, আরে, বাহ, সচ, ও ইত্যাদি। এগুলোর প্রত্যেকটা দিয়েই কিন্তু কি বোঝায়? বিস্ময় বোঝায়, আশ্চর্য বোঝায়, তাই না? এগুলো কিন্তু বোঝায়, অবাক হওয়া বোঝায়। যেমন দেখো, বাহ কিতনা সুন্দর ফুল হ্যাঁ, তাহলে বলেছে কি? বাহ কি সুন্দর ফুল। তার মানে ফুলটা এতটাই সুন্দর যে সে দেখে কিন্তু বা কথাটা বলেছে। আর বা কথাটা দিয়ে কি বোঝাচ্ছে? বিস্ময় বোঝাচ্ছে, আনন্দ মানে আশ্চর্য বোঝাচ্ছে, অবাক হওয়া বোঝাচ্ছে। সেই জন্যই আমরা এই বিস্ময় আদি বোধকটা শব্দটাকে কি বলবো? বিস্ময় আদি বোধকই কিন্তু আমরা বলবো, যেহেতু এটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে? আশ্চর্য হওয়া, অবাক হওয়া, বিস্ময় হওয়া বোঝাচ্ছে। কেমন? খুবই সহজ কিন্তু, ঠিক আছে? আর তোমরা এখানে কনফিউজ হতে পারো যে আমাদের জিনিসটার নামই তো এটা, আবার এটার টাইপ, তো এটার টাইপ, এটা যা জিনিস এটাও কিন্তু সেমই জিনিস। কেমন? এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরপরে শোক, কি বলেছে? শোক। তাহলে শোক বাংলাতেও তো আমরা শোক কথাটা বলি, শোক প্রকাশ করা। তাহলে যেই বিস্ময় আদি যে অব্যয়, যেটা দিয়ে আমরা শোক, অনুতাপ প্রকাশ করি, শোক, তাকেই আমরা কি বলি? শোকবোধক বলি। বলো, এখানে কি কোনো বাংলা কোনো সংজ্ঞার প্রয়োজন আছে আমাদের? নেই। আমরা কিন্তু জাস্ট ওয়ার্ডটা দেখিয়ে বুঝতে পারছি শোক করা কিন্তু বোঝাবে এখানে। যেমন দেখো, হে রাম, ওহ, উফ, এই কথাগুলো দিয়ে কিন্তু কি বোঝায়? শোক করা বোঝায়। শোক বাংলাতেও আমরা শোক করাটাই কিন্তু বলি। যেমন দেখো, বাক্য দিয়েছি, বাক্যের মধ্যে প্রয়োগ দেখানোর কারণটা হচ্ছে তোমরা ভালো করে বুঝতে পারবা। हे भगवान इतना बुरा किसी दुश्मन के साथ भी ना हो, মানে এখানে কিন্তু একটা শোক প্রকাশ করেছে যে হে ভগবান, এরকম যাতে কোনো কি দুশ্মন, তাই না, যে আমাদের যে মনে করো যে বলতে পারি শত্রু, তাই না, যে এরকম যাতে কোনো শত্রুর সঙ্গেও না হয়। তাহলে এখানে কিন্তু কি বোঝালো? এখানে কিন্তু একটা শোক বোঝালো। কি বোঝালো? শোক। কি দিয়ে বোঝালো? হে ভগবান দিয়ে একটা শোক বোঝালো। তাহলে শোক বোঝানো মানে কি? শোকবোধক বিষয়াদিবোধক অব্যয় হবে। বোঝা গেল? এরপরে খুবই সহজ, কিন্তু বেশি সময় নিচ্ছে না এখানে, কারণ বেশি সময় নেওয়ার আশা করি এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, যেখানে প্রয়োজন ছিল আমি সেখানে কিন্তু খুব ভালো করেই তোমাদের সময় নিয়ে বুঝিয়েছি। আর এখানেও একদম পুরোপুরি যে মানে বলা যাবে না যে সময় বেশি নিচ্ছি না, তবে এখানে আমি একটু ইচ্ছাকৃতভাবে সময় কম নিচ্ছি, কারণ জিনিসটা একদমই সহজ। কেমন? আচ্ছা, তিরস্কার বোধক, কি বললাম? তিরস্কার। তো বাংলায় আমরা তিরস্কার বলি না, বলো তো? তিরস্কার মানে কাউকে অপমান করা, কাউকে নিচু দেখানো, তাই না, কাউকে একটু বকাঝকাটা করা, এরকমই তো বোঝায় তিরস্কার মানে। তাহলে এইরকম যে বিস্ময় আদি বোধকগুলো, শব্দগুলো রয়েছে, অব্যয়গুলো রয়েছে, যেগুলো দিয়ে কি বোঝাবে? তিরস্কার, কাউকে অপমান, কাউকে তিরস্কার, কাউকে বকাঝকা করা, তাকেই আমরা বলবো, তাই না? যেমন দেখো, তোমরা ওয়ার্ডগুলো দেখলে একবারই বুঝতে পারবে। ধিক্কার, ধিক, ছি, থু থু, এই শব্দগুলো দিয়েই কোনো ব্যক্তিকে অপমান করা হয়, তিরস্কার করা হয়, বকাঝকা করা হয়। সেই জন্য এই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে কি? এগুলোকে আমরা বলবো হচ্ছে তিরস্কার বোধক বিস্ময় আদি বোধক অব্যয়, তাই না? যেমন দেখো, ছি, কি বলেছে? ছি কিতনি গন্দগি হ্যাঁ। তাহলে এইখানে কিন্তু একটা ছি দিয়ে কি তিরস্কার করা হয়েছে, কোনো একটা মনে করো জায়গার সম্বন্ধে বলেছে যে কি, মানে ছি, মানে কিতনা গন্দগি হ্যাঁ, কি মনে করো নোংরা এখানে। তাহলে কোনো জায়গাকে তিরস্কার করা হয়েছে, কোনো জায়গার সম্বন্ধে এখানে একটু মনে করো যে একটু নিচু স্বরে কথা বলা আছে, তাই না? তো এখানে হচ্ছে ছিটা হচ্ছে আমাদের তিরস্কার বোধক কিন্তু বলতে পারো অব্যয়। ঠিক আছে, এরপরে কি আছে? সম্বোধন বোধক অব্যয়। তাহলে সম্বোধন, কাউকে সম্বোধন করা, কি করা? আমরা যখন কাউকে সম্বোধন করি, তাই না, যে আরে, ওহো, মানে ও, এ, এরকম করে বলি না, আমরা সম্বোধন করি না, তাই না? তো সেরকম কিন্তু সম্বোধন যেগুলো দিয়ে বোঝাবে। যেমন দেখো, হিন্দির এরকম কোন শব্দগুলো রয়েছে যেগুলো দিয়ে কাউকে সম্বোধন করে? আমরা বলি না ওহে, শুনছো, এই যে ওহে, এই দিকে মানে এই কথাগুলো কি বলি? আমরা কাউকে সম্বোধন কিন্তু আমরা করি। তো সেরকম হিন্দির এরকম কিছু শব্দ রয়েছে যেগুলো দিয়ে সম্বোধন করা বোঝায়। যেমন আরে,
আরি, আজি মানে এজি, তারপরে হচ্ছে কি হো, হ্যালো, এগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু কোনো ব্যক্তিকে সম্বোধন করা হয়। কি করা হয়? সম্বোধন করা হয়। যেমন আরে মেরি বাত শোনো, আরে, আরে মানে কি কাউকে একটা সম্বোধন করা বলেছে, আরে একটু আমার কথাটা শোনো, তাই না? তাহলে এই যে আরে কথাটা দিয়ে কোনো একজন ব্যক্তিকে আমি সম্বোধন করলাম, তাই না? তো এইখানে আরে যেহেতু সম্বোধন করার মতন কাজ করছে, সম্বোধন করার জন্য ব্যবহৃত হয়েছে, সেই জন্য আমরা এই শব্দগুলো বলবো সম্বোধনবোধক। বুঝতে পেরেছো? সম্বোধন করা নর্মাল জিনিস। এরপরে কি আছে? হর্ষবোধক। কি আছে আমাদের? হর্ষবোধক। তাহলে হর্ষবোধক মানে কি? দেখো, হর্ষবোধক মানে হচ্ছে বলতে পারো অতিমাত্রায় আনন্দ। অতিমাত্রায় কি? আনন্দ, প্রচুর খুশি, প্রচুর আনন্দ, সেটাকে আমরা হর্ষ, হাসি খুশির ব্যাপার। একটা নর্মাল সেন্সে হচ্ছে হাসি খুশি, ঠিক আছে? তো অতিরিক্ত খুশি, তাই না? হাসি খুশি, তো সেটার ক্ষেত্রে আমরা কী বলি? সেটাকে আমরা বলি হচ্ছে হর্ষবোধক। মানে যে শব্দগুলো দিয়ে হাসি খুশি বোঝাবে, তারপরে মনে করো যে তোমাদের অতিরিক্ত খুশি হওয়া বোঝাবে, সেগুলোকে আমরা বলবো হর্ষবোধক। যেমন দেখো কি বলেছে, অতি সুন্দর, সাবাস, বাহ বাহ, তাই না? এগুলো দিয়ে কিন্তু কি বোঝায়? খুশি হওয়া বোঝায়, অতিরিক্ত আনন্দিত কিন্তু বোঝায়। যেমন দেখো, সাবাস তুমনে বহুত আচ্ছা কাম কিয়া হ্যাঁ। তো সাবাস, তো মনে করো কেউ একটা ভালো কাজ করলো, তো তার জন্য অবশ্যই আমরা বেশি আনন্দিত হব, তাই না? তো এখানে কি হবে? তো এইখানে হচ্ছে এই জিনিসটা আমাদের হবে হচ্ছে হর্ষবোধক। যেমন তোমরা যখন পাশ করবে, তোমরা এইবারও অনেকেই পাশ করেছো, 2025-এ যে এক্সামটি হয়েছিল জিডির পরীক্ষাটা, অনেকেই তোমরা পাশ করেছো, তোমরা কন্ট্যাক্ট করেছো, তাই না? তারপরে মেসেজ করেছো, আমাদের এখান থেকেও কল করা হয়েছিল, তাই না? তো এইবার তোমরা পাশ করলে তোমরা খুশি হবা, অবশ্যই খুশি হবা। তোমাদের থেকেও বেশি খুশি হবে কে? আমরা কিন্তু বেশি খুশি হব। তাহলে এই যে অতিরিক্ত খুশি হওয়া, তো সেই অতিরিক্ত খুশি যে বোঝাবে যে শব্দগুলো, সেগুলোকে আমরা বলবো কি? হর্ষবোধক। বোঝা গেল? তো এই জন্যই বলছি একটু পড়াশোনা ভালো করে পড়ো, ঠিক আছে? তোমরা চাকরি পাও, তোমাদেরও পুরোপুরি লাইফ সেটেল হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমার পরিবার, তোমার গ্রাম, তোমার শহর এবং আমাদের প্রত্যেকেরই কিন্তু এখানে কি হবে? আমাদের কিন্তু মানে আমাদের আনন্দিত হবে, তাই না? আমরা আনন্দ হব এবং আমাদের নামও কিন্তু কি হবে? উজ্জ্বল হবে, তাই না? তোমাদের নামেই কিন্তু আমাদের নাম উজ্জ্বল হবে, ঠিক আছে? আমাদের নাম, তোমাদের পরিবারের নাম, তোমাদের গ্রামের নাম, শহরের নাম, তোমার নামই কিন্তু উজ্জ্বল হবে। সেই জন্য একটু ভালো করে পড়ো, ঠিক আছে? নেক্সট দেখো, এবার কি বলেছে? ভয়বোধক। দেখো একদম সহজ না বলো তো? ভয় মানে কি? যে শব্দগুলো দিয়ে ভয় বোঝাবে, তাই না? দেখো, ও দেখো এখানে কিন্তু অনেক কিন্তু ওয়ার্ডগুলো প্রায় সেম সেম কিন্তু আছে, একটু কনফিউজ তোমরা কম হওয়ার চেষ্টা করবে। তোমরা এগুলো পারলে একটু নোট করে নিবে, একটু বারংবার তোমরা জিনিসগুলো দেখবে, কেমন? উই মা, তাই না? উই মা দিয়েও কিন্তু ভয় প্রকাশ করা হয়। হায়, বাপ রে বাপ, তো এই শব্দগুলো দিয়েই কিন্তু হিন্দিতে কি করা হয়? ভয় প্রকাশ করা হয়। আর দেখবা তোমরা লক্ষ্য করে, হিন্দি যে শব্দগুলো আমি তোমাদের পড়াচ্ছি, এর কিন্তু বেশিরভাগ আমরা বাংলাতেও ব্যবহার করি। তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে তো আমাকে এই ক্লাসের, ঠিক আছে? কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে ওয়ার্ডগুলো আমি বললাম এগুলোর সঙ্গে বাংলার অনেক মিল আছে কি না। তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করবে তো আমাকে, ঠিক আছে? যে তোমরা বুঝতে পারছো কিনা জিনিসগুলো। তো এই যে শব্দগুলো, এগুলো দিয়ে ভয় বোঝায়। তো এরকম শব্দগুলো যখন বাক্যে থাকবে, মনে করো যেমন বাপ রে বাপ, ইতনা বড়া মগরমাছ, তাই না? যে বাপ রে বাপ, এত বড় কুমির। এবার মনে করো এই শব্দের নিচে পরীক্ষায় আন্ডারলাইন করে বললে যে বলো তো এটা কোন ধরনের বিস্ময়াদিবোধক অব্যয়, তাহলে কোনটা হবে? এটা হয়ে যাবে হচ্ছে ভয়বোধক। কোনটা হবে? ভয়বোধক। তোমাদের কিন্তু এই রকম প্রশ্ন প্রত্যেকটা শিফটে গতবার কিন্তু এক্সামে এসছে, ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু জিনিসগুলো আমরা ভালো করে তোমাদের কিন্তু করাচ্ছি। তোমরা একটু ভালো করে জিনিসগুলো পড়ো, কেমন? এরপরে 7 নাম্বার, আশীর্বাদ। বাংলাতেও আশীর্বাদ বলি, বাবা মা কিংবা আমাদের যে বড় যারা রয়েছে, কাকা জ্যাঠা, তাই না? আমাদের আশীর্বাদ করে না বলো তো? তো সেই আশীর্বাদ যে শব্দগুলো দিয়ে বোঝায়, সেগুলোকে আমরা কি বলবো? আশীর্বাদ বোধক বলবো। যেমন খুশ রাহো, তাই না? সুখী থাকো, তাই না? দীর্ঘায়ু হো, দীর্ঘজীবী হও, সদা সুখী রাহো, সর্বদা সুখী থাকো, এগুলো দিয়ে আশীর্বাদ করা হয়, তাই না? আমাদের থেকে যারা বড়, তারা আমাদেরকে এইগুলো কথায় বলে কিন্তু কি করে? আশীর্বাদ করে, তাই না? তো মনে করো যে এগুলো একটু বাংলার প্রায় কিন্তু মিল আছে বাংলার সঙ্গে।
যে খুশি হও, তাই না, সুখী হও, খুশি হও, তাই না। তারপরে মনে করো যে দীর্ঘায়ু হও, বাংলা তো প্রায় সেম বলি আমরা, হিন্দিতে হালকা একটু একটু অন্যরকম, তো অবশ্যই একটু তো অন্যরকম হবেই, তাদের বলা আমাদের বলা একটু অন্যরকম হবেই, তাই না। যেমন জিতে রাহো বেটা, জিতে রাহো মানে অনেক বড় হও, তাই না। তো জিতে রাহো মানে তুমি ঠিকঠাক থাকো, ভালো থাকো, এইরকম সেন্সেই বোঝায়। তাহলে আশীর্বাদ দেওয়া হচ্ছে, তাই না। তাহলে এখানে জিতে রাহোটা হচ্ছে কি, জিতে রাহো হচ্ছে আমাদের কি হবে, আশীর্বাদ বোধক। কি হবে, আশীর্বাদ বোধক হবে। এরপরে অনুমোদন, কি করা, অনুমোদন, কাউকে কোনো কিছু পারমিশন দেওয়া, অনুমোদন দেওয়া, পারমিশন তো বুঝতে পারো, তাই না। অনুমোদন দেওয়া, পারমিশন দেওয়া, কাউকে কোনো কাজ করতে মনে করো যে বলা যে না এখন এটা করতে মনে করো যে পারবে তুমি, এরকম সেন্সে, তাই না, পারমিশন দেওয়াটাকে বোঝায়। যেমন অবশ্য, হা, বহুত আচ্ছা, এগুলো দিয়ে কিন্তু অনুমোদন দেওয়া হয়, পারমিশন দেওয়া হয়। যেমন দেখো অবশ্য তুম মেরে সাথ যা সকতে হো, যে অবশ্যই, অবশ্যই তুমি আমার সঙ্গে যেতে পারো। তাহলে অবশ্যই দিয়ে আলটিমেটলি কী বোঝালো, একটা অনুমোদন দিল, একটা পারমিশন দিল। সাপোজ আমি কাউকে বললাম যে দাদা আমি কি আপনার সঙ্গে যেতে পারি অমুক জায়গায়, তো এবার সেই ব্যক্তি বলে যে অবশ্যই তুমি আমার সঙ্গে যেতে পারো। তাহলে অবশ্য দিয়েই কী বোঝালো, অবশ্য দিয়েই কিন্তু আমাদের একটা পারমিশন কিন্তু গ্র্যান্ট করা হলো, পারমিশন কিন্তু দিয়ে দিল যে হ্যাঁ যেতে পারো। তাহলে পারমিশন দেওয়া, অনুমোদন দেওয়া, রাজি হওয়া একই জিনিস, তাই না। এরপরে 9 নাম্বার বিদাস। তো বিদাস মানে বিদায় পর্ব। মনে করো তুমি যখন আত্মীয় স্বজনের বাড়ি থেকে কিংবা কোনো বন্ধুর বাড়ি থেকে কিংবা অন্য কোনো জায়গা থেকে যখন তুমি বিদায় নিবা, বিদায় আমরা বলি টাটা বলি না, টাটা, তো বিদায় নেওয়ার সময় টাটা বলি, এটা তো আমাদের ইংরেজি শব্দ। তো এরকমই যে শব্দগুলো রয়েছে, যে শব্দগুলো দিয়ে হিন্দিতে বিদায় নেওয়া হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে বিদাসবোধক, বিদায় নেওয়া, এক কথায় বিদায় নেওয়া। যেমন টাটা, এটা হিন্দিতেও ইউজ করা আছে। আচ্ছা, আচ্ছা জি, এগুলো দিয়ে কিন্তু মানে বিদায় নেওয়া হয়। তো বিদায় নেওয়া হয় মানে কি, এটা আমাদের কোন ধরনের তাহলে হবে, এটা হচ্ছে আমাদের বিদাসবোধক হবে। যেমন আচ্ছা তো হাম চলতে হ্যাঁ, আমরা যখন বাংলাতেও বলি যে তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চললাম, যখন তখন আমি ক্লাস শেষে অনেক সময় বলি যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি শেষ করলাম। তাহলে এই যে আচ্ছা দিয়ে আমরা কিন্তু বিদায় নিই। আমি একটা আত্মীয়র বাড়ি গেলাম, সেখানে আমার সবাই দাঁড়িয়ে আছে আমাকে বিদায় দেওয়ার জন্য, অনেক কিছু বললো, টাটা জানালো, আমিও কি বললাম যে ঠিক আছে আচ্ছা তাহলে আমি চললাম। তো এই যে আচ্ছা কথাটা দিয়ে কিন্তু কীরকম সেন্স দেয়, সেটা হচ্ছে বিদায়ের সেন্স দেয়। বিদায়ের সেন্স দেওয়া মানে কি, বিদাসবোধক। বলো তো সোজা মনে হচ্ছে কি না, একদম কিন্তু সহজ, কেমন। এরপরে লাস্ট আজকের আমাদের টাইপ, সেটা হচ্ছে কি বিবস্থাবোধক। কি বলেছে, বিবস্তা। বিবস্তা মানে তোমরা বলতে পারো যে কোনো কিছু মনে করো যে অসহায় বোধ করা। কি বললাম, অসহায় বোধ করা। তো অসহায় বোধ করার সেন্সে, অসহায় কি বললাম, বাংলায় কি বললাম, অসহায়। অসহায় বোধ যে সেন্সগুলো দেয়, যে শব্দগুলো হিন্দির ক্ষেত্রে অসহায় এর সেন্স দেয়, অসহায়ের, তাকে আমরা কিন্তু কি বলবো, বিবস্থাবোধক কিন্তু অব্যয় তাকে আমরা বলবো। দেখো উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবা। কাশ, তাহলে এটা একটা কি, অসহায়ের সেন্স দিচ্ছে। হে ভগবান, এটাও দিয়ে কিন্তু একটা কিসের সেন্স দিচ্ছে, অসহায়তার কিন্তু আমাদের একটা সেন্স দিচ্ছে, অসহায়তা, ঠিক আছে। যেমন দেখো কাশ मैं भी घूमने जाता, যদি আমিও ঘুরতে যেতে পারতাম, তাই না। তাহলে এই যে কাশ, কাশ দিয়ে কি, যদি আমিও যেতে পারতাম, তাই না। তাহলে কাশ দিয়ে কি একটা মানে বলতে পারো অসহায় বোধ কিন্তু প্রকাশ হলো। যে তার মানে বাক্যটা দেখে আমরা বুঝতে পারছি যেই ব্যক্তি এই কথাটা বলেছে তার মানে সে কিন্তু ঘুরতে যেতে পারে না বা ঘুরতে যেতে পারেনি। সে কিন্তু এবার অসহায়ের সেন্সে বলল যে কাশ मैं भी घूमने जाता, যদি আমিও ঘুরতে যেতে পারতাম। তাহলে যদি বাংলায় আমি কথাটা বলি, যদি আমিও ঘুরতে যেতে পারতাম, তাহলে তুমি আমার কথাটা শুনে কি বুঝবা, তুমি অবশ্যই বুঝতে পারবা যে আমি ঘুরতে যেতে পারিনি এবং আমি কিন্তু এই বাক্যের মাধ্যমে একটা অসহায় কিন্তু বোঝাচ্ছি, অসহায়তার কিন্তু একটা পরিচয় দিচ্ছি, ঠিক আছে। তাহলে সেই রকম ক্ষেত্রে কি হবে, হিন্দির ক্ষেত্রে বিবস্থাবোধক, বোঝা গেল। তাহলে 10টা টাইপ কিন্তু আমি তোমাদের শেষ করে দিলাম, আর তোমাদের কিন্তু পদ পরিচয় কিন্তু আজকে থেকেই শেষ হয়ে গেল। এরপরে কিন্তু আমি তোমাদের অন্য টপিক নিয়ে আসব, আর তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করবা
ভিডিওগুলোতে একটু কমেন্ট করবে আর ভিডিওগুলো একটু শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে। সে মনে করো ফেসবুকের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, তোমরা প্রত্যেকেই এই ক্লাসগুলো প্রত্যেকটা এসএসসি জিডির যে পরীক্ষার্থী তাদের মধ্যে ছড়িয়ে দাও, কেমন? কারণ অনেকের কাছে ভিডিওগুলো পৌঁছায় না, এবার তোমাদের মাধ্যমেই পৌঁছবে। তো সেই জন্যই আমরা বলি যে তোমরা ক্লাসগুলো একটু শেয়ার করো, কেমন? শেয়ার করো, ক্লাসগুলোকে লাইক করো, তোমরা একটু কমেন্ট করো, বুঝতে পারলে? তোমরা এতটুকু সাপোর্ট আমাদের করো, বোঝা গেল? তো যাই হোক, আজকের তাহলে যে আমাদের ক্লাসটি সেটা কোন বিষয়ে ছিল, সেটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে বিষয়াদি বোধক নিয়ে, এবং এটার যে টাইপগুলো, সেই টাইপগুলো কিন্তু আমি প্রথমে তোমাদের সাধারণ একটা কনসেপ্ট দিলাম, টাইপগুলো সমস্ত কিছু কিন্তু আলোচনা আমি করে দিলাম। তাহলে আজকের যে ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করছি এবং তোমাদের সঙ্গে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।